হনুমান, শ্রী হনুমান, শ্রী হনুমান কোথায় উনি? শ্রী হনুমান, শ্রী হনুমান কোথায়? আমাকেও বলো শ্রী হনুমান কোথায়? আমিও ওনার দর্শন করতে চাই, বলো না। হনুমানের উপস্থিতিরই তো আভাস পেলাম। হয়তো আমারই মনের আশঙ্কা। আশঙ্কা? সেটা তো হতেই থাকে, কখনো শ্রীরামের আর কখনো তার ভক্তদের। মাতা, প্রসাদ দিন না। আরেকটু দিন না মাতা আমাকে। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। এবার আমাদের অনুমতি দাও মাতা। পাশিনী গ্রাম এখান থেকে অনেক দূরে, পৌঁছতে পৌঁছতে সারা দিন লেগে যাবে। ওটাকে শুধু গ্রাম না, লবকুশের সাম্রাজ্য বলো দাদা। এখন আর ঋষিকুমার না, ওখানকার মহারাজ আমরা। তোমাদের দুজনের যাত্রা শুভ হোক। তুমি আমাদের নয়, নিজের যাত্রার কথা ভাবো। এখানে এসেছো কেন? আগে তো কখনো দেখিনি তোমাকে। কুশ, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম যদি ওর কোনো সাহায্যের প্রয়োজন হয়। আমি তো শুধু এখানে এটা দান করতে এসেছিলাম, আর তারপর প্রসাদ খেতে দাঁড়িয়ে পড়লাম। বলুন না, ভগবান বাল্মীকির মন্দির কোথায়? কুশের কথা নিয়ে কিছু ভেবো না। প্রভুর প্রসাদ খাও আর চলো, আমি তোমাকে ভিতরে নিয়ে যাচ্ছি। আমরাও এবার যাই কুশ। এরা দুজন তো আমার মাতাকেই মাতা বলে ডাকছে। এরা দুজন আমার প্রভুর পুত্র নয় তো? এসো আমার সঙ্গে। राम लखन सीता सहित, हृदय बसहु सुरभूप। রামানুজ, ডান দিকে এগোলে একটি গ্রাম আছে। গুপ্তচরেরা সংবাদ এনেছে যে বালকদের ওই গ্রামেই ঢুকতে দেখা গিয়েছে। রথকে ওই দিকে নিয়ে চলো। আরে, ঋষিকুমাররা এসে গেছে। সোম, এটাকে সামলে রাখুন। এটা আমাদের রাজ্যের প্রতীক চিহ্ন। মহারাজ লবকুশে জয়, মহারাজ লবকুশে জয়, মহারাজ লবকুশে জয়, মহারাজ লবকুশে জয়। আপনাদেরকে স্বাগত মহারাজ, ভিতরে আসুন।
নাও খেয়ে নাও। ধন্যবাদ, কিন্তু আমরা এখানে একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি। সময় এসে গেছে ঋষি হরিত। ভালো হয়েছে উনি এখনো ওঠেননি। ইনি আবার সোম, শুভ কথা বলো। উনি এখনো সম্মোহন অস্ত্রের পাশে আবদ্ধ রয়েছেন, আর যতক্ষণ এর প্রভাব থাকবে উনি এরকমই মূর্ছিত থাকবেন। যতদিন না শ্রীরাম ওনার খোঁজে এখানে আসছেন ততদিন ওনাকে আর ওনার ওই অশ্বকে এখানেই রাখতে হবে, আর তাও সুরক্ষিত। আর যদি শ্রীরামের আগে অন্য কেউ খুঁজতে চলে আসেন তখন, তাহলে তারও এই অবস্থাই হবে। হ্যাঁ, কাল থেকে পশুপক্ষীর আচরণও কোনো সেনার আগমনের সংকেত দিচ্ছে। খুবই শুভ সংবাদ দিয়েছেন। প্রস্তুত তো কুশ? একেবারে প্রস্তুত দাদা। এবার যেই আসুক না কেন এনাকে খুঁজে পাবে না। শীঘ্র দেখা হবে মিত্র। চলো কুশ, এই গ্রাম থেকে অনেক দূরে গিয়ে যুদ্ধের জন্য আহ্বান জানাই। লবকুশ, দাঁড়াও। ঋষিবর হরিত, প্রণাম। দীর্ঘজীবী হও। একদম ঠিক সময় উপস্থিত হয়েছেন আপনি। গুরুদেব আশীর্বাদ করুন, আমরা অযোধ্যার সেনার সাথে লড়াই করতে যাচ্ছি। না না, তোমরা এই মহা পাপ করবে না। কেন?
এই যে, এই হলো ভগবান বাল্মীকির কুটির। বনদেবী, চলুন, পাঠের সময় হয়ে গিয়েছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমরা সবাই যাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। তুমি ভিতরে চলে যাও পুত্র, আমাকে পাঠের জন্য যেতে হবে। ছলনার দ্বারা এই পবিত্র ধরণীতে পা তো রাখলাম, কিন্তু ছলনার দ্বারা ত্রিকালদর্শী ভগবান বাল্মীকির সম্মুখে ওনার মন্দিরে কি করে যাব? ভিতরে যাওয়ার আগে দেহ এবং মনকে পবিত্র করতে হবে। কিন্তু ঋষিবর, অযোধ্যার সৈন্যরা আমাদের রাজ্যে আক্রমণ করতে চলেছে। বীরত্ব দেখানোর সময় পালিয়ে যাওয়া কি উচিত হবে? শৌর্য দেখানোর জন্য অস্থির হয়েও না, আর দুর্বল হিসেবে পালিও না। কারণ আমরা যার কাছে যাচ্ছি তিনি কোনো অস্ত্র না তুলেই তোমাদের সব আশঙ্কার এবং সব চিন্তার নিবারণ ঘটাবেন। ঋষিবর, বাতাপির কাল, তামিল ভাষার জনক ঋষি অগস্ত্যকে হরিতের প্রণাম। ঋষি অগস্ত্য? ঋষি অগস্ত্য? প্রণাম প্রণাম। যশস্বী ভব। এই দুই শূরবীর মহাযোদ্ধা দেবগণের থেকে অস্ত্র পেয়েছে, অনেক অসুর সংহার করেছে, এছাড়াও একটি গ্রামকে সাহায্য করেছে, অতি দুর্লভ জড়িবুটি খুঁজে এনেছে। যাদের বর্তমান এত তেজস্বী, তাদের ভবিষ্যতের উজ্জ্বলতাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু কিন্তু কি? তোমরা দুজন অজেয় নও। দয়া আর করুণা দিয়ে দেবতাদের প্রভাবিত করা খুব সহজ, কিন্তু যাদের মন আর কর্মে অন্ধকারের ছাপ রয়েছে, তাদের মন জয় করা ভীষণ কঠিন। এমন মানুষ সর্বদাই সন্দেহের মধ্যে থাকে। নিজের উদ্দেশ্য সাধন করবার জন্য তোমাদের দুজনকে অজেয় হতে হবে, আর তার জন্য তোমাদের দুজনকে লোভনা নামক নগরে যেতে হবে, যা এক অশুদ্ধ এবং অভিশপ্ত নগর। ওখানে গিয়ে ওখানকার অধার্মিক রাজা সত্যতীর্থ আর তার সেনাদের হারাতে হবে, আর ধর্মের প্রতিষ্ঠা করতে হবে। দেখুন, আপনি তো স্বয়ং একজন ত্রিকালদর্শী মহামুনি, কিন্তু আমার প্রসিদ্ধির অভিলাষা নেই। দেখুন, আপনি যা বলছেন আমি সেটা করতে চাই, কিন্তু আমার ভয় আছে আমার ভাইকে নিয়ে। আগেরবার যখন সেই গ্রামবাসীদের সাহায্য করার জন্য গেছিলাম, সেবার কুশ একটুর জন্য বেঁচে গেছিল। ওকে আমি আর সংকটে ফেলতে পারবো না। আর আপনি তো ত্রিকালদর্শী, আপনি জানেন কত বড় উদ্দেশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। ক্ষমা করবেন, কিন্তু
আপনার ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। আরে ফিরে এলে কেন? ভগবান বাল্মীকির দর্শন পাওনি কেন? সব ঠিক আছে তো পুত্র? কি হয়েছে বলো আমাকে, আমি তোমার সহায়তা করব। কি করে বলি মাতা যে আপনাকে দেখে আমি ভাবসাগরে ভেসে যাচ্ছি, শব্দই খুঁজে পাচ্ছি না। কি করে বলবো যে আমি আপনার পুত্র হনুমান আপনার সম্মুখে আজ এসে দাঁড়িয়েছি। তোমার খিদে পেয়েছে তাই না? তুমি এখানেই একটু দাঁড়াও, ততক্ষণ এটা গ্রহণ করো। তুলসীর পবিত্র পাতা আমার পুত্র হনুমানের খিদেও শান্ত করেছিল। শত্রুঘ্নের জ্যেষ্ঠ পুত্রের সঙ্গে কাশ্মীরি হিন্দু সাম্রাজ্যের একটি দৃঢ় সম্পর্ক রয়েছে। কাশ্মীরের জনপ্রিয় শাসক ললিতাদিত্য সূর্য বংশেরই বংশধর ছিলেন। বুঝে গেছি, তোমার খিদে পেয়েছে তো? তুমি এখানেই একটু দাঁড়াও। আমি এক্ষুনি আসছি। এই নাও সীতা, এটা হনুমানকে খাওয়াও, ও তৃপ্ত হয়ে যাবে। ভোজন তো পাঠ সম্পূর্ণ হওয়ার পরেই তৈরি হবে, ততক্ষণ এটা গ্রহণ করো। নাও, এতে তোমার খিদে প্রশমিত হবে। তুলসীর পবিত্র পাতা আমার পুত্র হনুমানের খিদেও শান্ত করেছিল। তুমিও আমার পুত্র হনুমানের মতোই সহজ সরল। মাতা এখনো আমাকে স্মরণে রেখেছেন, আমি ধন্য হলাম। মাতা, এ কে? আমি বেশিক্ষণ ওদের সামনে টিকে থাকতে পারবো না কুশ। এদের চিৎকারে আমার শ্রবণ শক্তি হারিয়ে যাচ্ছে। ওরা তো থামছেই না। निज पद मन राम पद लीना, पवन सूत देखी जान की दीना। মাতা, আর আমি থাকতে পাচ্ছি না মাতা। পুত্র হনুমান।